আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে সুদান আক্রমণের দ্বিতীয় পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে দেরি না করে শুরু করা যাক। সুদানি লোকটি বলল, তোমরা এসে পড়েছ, ভালোই হলো। সবাই ঘুমিয়ে আছে, যাও শেষ করে দাও সব কজনকে। কমান্ডারের ঘর থেকে মেয়েদের হাসির ফোয়ারা ছুটছে যেন। রিমিঝিমি চুড়ির আওয়াজ ও হাসির কলাকাকুলিতে মনে হয় ওখানে উৎসব জমে উঠেছে। মেয়েদের হাসির সাথে কমান্ডারের হাসিও বেরিয়ে আসছে বাইরে। লোকটি বেরিয়ে এলো বাইরে, সঙ্গীদের নিয়ে ঝাঁপিয়ে পড়ল ঘুমন্ত মুজাহিদদের উপর। কেউ কেউ ঘুমন্ত অবস্থায় ঢলে পড়ল মৃত্যুর কোলে, কেউ হয়তো হাঙ্গামা শুনে জেগে উঠে বিস্ময়ে বিস্ফারিত চোখ মেলে রেখেই পাড়ি জমালো পরপারে। যারা এই অবস্থা কাটিয়ে উঠতে পারল, মুহূর্তেই তারা তলোয়ার বের করে প্রতিহত করল আত্মাইদের আঘাত। পুরো ঘটনাটি ঘটে গেল যেন চোখের পলকে। সৈনিকটি তার সঙ্গীদের সতর্ক করারও সময় পেল না। ঘটনার আচমকতায় সৈনিকটি সম্বিত হারিয়ে ফেলেছিল। তলোয়ারের ঠোকাঠুকি, আহতদের চিৎকার ও আত্মাইদের অট্টহাসি শোনা ছাড়া সে এখন কি করবে কিছুই ঠিক করতে পারছিল না। হঠাৎ দেখল দুজন আহত মুজাহিদ তাঁবু থেকে ছুটে বেরিয়ে এসে পালিয়ে যাবার জন্য খুব দৌড় লাগিয়েছে একদিকে। সম্বিত ফিরে এলো তার, সেও ছুটল তাদের পিছু পিছু। যখন সে তাদের সাথে মিলিত হলো, ততক্ষণে তারা অনেক দূরে চলে এসেছে। ও দেখল সঙ্গীরা দুজনই আহত, তবে কেউ তাদের অনুসরণ করছে না দেখে সে আল্লাহর শুকরিয়া আদায় করল। অফিসারের এক প্রশ্নের জবাবে সে আরো বলল, কমান্ডার উটের আরোহীর দেওয়া লোভ লালসায় পড়ে গিয়েছিল, নাকি সে আগে থেকেই শত্রুদের এজেন্ট ছিল এবং নিজের বাহিনীকে ধ্বংস করার সুযোগ খুঁজছিল? এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। অফিসার বুঝলো, ঘটনা যাই হোক, শত্রুরা যে বিচ্ছিন্ন হয়ে পড়া সৈন্যদেরকে নির্মূল করতে বাঁকা পথ ধরেছে, এতে কোনো সন্দেহ নেই। সম্মুখ লড়াই রূপান্তরিত হয়েছিল চোরাগুপ্তা হামলায়। এবার সে হামলা রূপান্তরিত হলো কুটিল সাংস্কৃতিক ষড়যন্ত্রে। এই লড়াইয়ের অস্ত্র এখন মেয়ে আর মদ। মুজাহিদ তীর, তলোয়ার আর বর্ষার আঘাত মোকাবেলা করতে পারে, কিন্তু মেয়ে আর মদের মোকাবেলা করবে কি দিয়ে? এ বড় কঠিন যুদ্ধ। সুলতান আইয়ুবী এ লড়াই সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। তাই তার বাহিনীতে অস্ত্র প্রশিক্ষণের সাথে সাথে নৈতিকতারও প্রশিক্ষণ দেওয়া হতো। কিন্তু ক্ষুধা সহ্য করা বড় কঠিন কাজ। পেটের খিদে আর দেহের খিদে বারবার মানুষকে আক্রমণ করে। শত্রুরা মানুষের এই প্রাকৃতিক দুর্বলতাকে কাজে লাগাতে শুরু করেছে। সুন্দরী মেয়েদের ব্যবহার করছে পাশবিক ক্ষুধা উস্কে দেওয়ার কাজে। মুজাহিদদেরকে তারা প্রাণে না মেরে ইমানে মারার ফন্দি এঁটেছে। এ ভয়ঙ্কর যুদ্ধে আত্মরক্ষার একমাত্র অস্ত্র শানিত ইমান। ইমানের বর্মে দেহকে আবৃত করতে না পারলে এর থেকে বাঁচার কোনো উপায় নেই। কোন অফিসার যাতে এ বর্ম দেহ থেকে খুলে রাখতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতেন সুলতান। অফিসার ভাবলেন, আমাদেরও এবার এদিকে নজর দেওয়া জরুরি হয়ে পড়েছে, কারণ এরই মধ্যে এ ধরনের আরো কয়েকটি ঘটনা ঘটে গেছে। প্রথম ঘটনাটি শোনার পর সালার এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছিলেন, কিন্তু একের পর এক এ ধরনের ঘটনা ঘটতে থাকাই প্রমাণ করে এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আতাউল হাশিমের ঘটনাটিও তেমনি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। আতাউল হাশিম কমান্ডো গ্রুপের গ্রুপ কমান্ডার ছিলেন। সেদিন তিনি এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। তার বাহিনী কয়েকটি দলে বিভক্ত হয়ে রাস্তার পাশে বসে আরাম করছিল। এই রাস্তাটি মিশর থেকে রসদ নিয়ে আসার রাস্তা। রসদ নিয়ে আসার পথের নিরাপত্তা বিধানের জন্য নিয়োজিত করা হয়েছিল ওদের। ইতিমধ্যে কয়েকবারই রসদবাহী দলের উপর চোরাগুপ্তা হামলা হয়েছে। তাদের নিরাপত্তা বিধান করাই ছিল দলটির কাজ। রসদ বহনকারী দলের উপর শত্রুরা হামলা করলে তার জানবাজ কর্মীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে রক্ষা করত তাদের। সুদানিরা অনেক চেষ্টা করেও এই কমান্ডারের নিঃশ্বাস করতে পারেনি। বর্তমানে আতাউল হাশিমের নেতৃত্বে 100-র কিছু কম কমান্ডো কাজ করছে। রাস্তার একটি দীর্ঘ এলাকায় তারা টহল দেওয়ারও ব্যবস্থা নিয়েছে। আতাউল হাশিম রাস্তা থেকে একটু দূরে টিলার মধ্যে এক গোপন আস্তানায় গিয়েছিলেন। আস্তানার বাইরে বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি, সঙ্গে তার 6-7 জন জানবাজ সৈনিক। আস্তানাটিকে তিনি আঞ্চলিক ফাঁড়ি হিসাবে ব্যবহার করেছিলেন। রাস্তা দিয়ে যাযাবার পোশাকে 2টি মেয়ে ও একজন মধ্যবয়সী লোককে যেতে দেখলেন ওরা।
ওরাও দেখলো তাদের। কি মনে করে মেয়ে দুজন ও লোকটি আতাউল হাশিমদের কাছে এগিয়ে এলো। মেয়ে দুটি সুদানি মনে হলেও তাদের পরনে ছিল বিচিত্র পোশাক। তাদের চেহারায় ধুলাবালি লেগেছিল, মুখ ছিল মলিন ও উদাস। তাদের খুব ক্লান্ত মনে হচ্ছিল। মধ্যবয়সী লোকটির পিছনে মেয়ে দুটি এমন ভাবে দাঁড়িয়েছিল যেন পর পুরুষের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে তারা লজ্জায় মরে যাচ্ছে। লোকটি কিছু মিশরীয় কিছু সুদানি ভাষার জগখিচুরি পাকিয়ে কথা বলল, জানালো তারা মুসলমান। মেয়ে দুটি তার কন্যা। পথে ডাকাতের কবলে পড়ে সবকিছু খোয়া গেছে তাদের। এখন ক্ষুধা তৃষ্ণায় তারা এতটাই কাহিল যা বলার মতো নয়। লোকটি বলল, বাপ হয়ে সন্তানের কষ্ট আর সহ্য করতে পারছি না। জীবনে কোনোদিন কারো কাছে হাত পাততে হবে এ কথা কখনো কল্পনাও করিনি। আমি আমার জন্য কিছুই চাই না, শুধু এই কচি মেয়ে দুটোকে যদি কিছু খেতে দেন তবে সারা জীবন আপনার জন্য দোয়া করব। আতাউল হাশিম সুদানি ভাষা জানতেন, কারণ তিনি কমান্ডো দলের লিডার। সুদানি অঞ্চলে কমান্ডরের দায়িত্ব সফলভাবে পালনের জন্য তাকে সুদানি ভাষা শিখতে হয়েছিল। তার কাছে খাবারের কোনো অভাব ছিল না। এরই মধ্যে মিশর থেকে 2-3 বার রসদ আমদানি হয়েছে। তিনি তার অংশের সৈন্যদের রেশন এ আস্তানায় মজুদ রেখেছিলেন। আতাউল হাশিম ওদের 3 জনকেই আস্তানার ভিতর নিয়ে গেলেন এবং খেতে দিলেন। খাওয়া শেষ হলে তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কোথা থেকে এসেছেন? লোকটি একটা গ্রামের নাম উল্লেখ করে বলল, গ্রামটির এখন খুবই দুরবস্থা। কখনো সুদানিরা এসে চড়াও হয়, কখনো মুসলমানরা। উভয় পক্ষের ওই ঘরের খাবার জিনিসের উপর প্রচন্ড লোভ। লোকটি আরো বলল, একে তো যুদ্ধবস্থা, হুটহাট সেনাবাহিনী চড়াও হয়ে গ্রামে, ঘরে যুবতী মেয়ে, কখন কি অঘটন ঘটে যায় এই ভয়ে সারাক্ষণ তটস্থ থাকতে হতো। মেয়েদের লুকিয়ে রাখতে রাখতে শেষে বিরক্তি ধরে গেল। অবশেষে ভীত সন্ত্রস্ত হয়ে কন্যা দুটিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছি। বাপের কাছে মেয়েদের মান সম্মানই বড় কথা। তাই এখন কোথায় যাবেন আপনারা? ভেবেছিলাম মিশর চলে যাব। সুদানে মুসলমানদের জান মাল ইজ্জত আবরু মোটেই নিরাপদ নয়, কিন্তু যুদ্ধের যা অবস্থা এখন তো দেখছি পথ চলাও নিরাপদ নয়। জি, আপনি ঠিকই বলেছেন। যুদ্ধের সময় বাড়ি বা পথ কোনো জায়গায় নিরাপদ থাকে না। বাবা, তুমি আমার ছেলের মতো। মা মরা মেয়ে দুটোকে নিয়ে আমি যে কি পেরেশানির মধ্যে আছি সে কথা তোমাকে বলে বুঝাতে পারবো না। তুমি একজন মুজাহিদ, মুসলমানের জান মাল ইজ্জত আবরুর রক্ষক। আমরা তোমার আশ্রয় প্রার্থনা করি। তুমি কি আমাদের মিশর পর্যন্ত পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারবে? দেখুন, এখন আমরা যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তো আমাদের পক্ষে দেশে ফেরা সম্ভব নয়। তবে কয়েকদিন পর পর আমাদের কাছে রসদ আসে। আপনারা চাইলে তাদের সাথে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারি। লোকটির চোখ আশায় চকচক করে উঠল, যেন ডুবন্ত তরী তীরের নাগাল পেল। চোখে মুখে সীমাহীন প্রত্যাশা নিয়ে জানতে চাইল, সত্যি পারবে বাবা? যাক, আল্লাহর হাজার শুকর, তিনি আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচানোর জন্য তোমাকে উসিলা হিসাবে পাঠিয়েছেন। তা বাবা, ওরা আবার কবে নাগাদ আসবে? এসে যাবে কয়েকদিনের মধ্যে। আতাউল হাশিমের নির্লিপ্ত কণ্ঠস্বর। কিন্তু বাবা, এ কয়দিন আমরা কোথায় থাকবো? হায় আল্লাহ, দুটি তরতাজা যুবতী নিয়ে এখন আমি কোথায় যাই? হায় হায় করে উঠল লোকটি। আপনি অস্থির হবেন না। যতদিন ওরা না আসবে ততদিন আপনাদের জিম্মেদার আমি। আপনারা আমাদের সাথেই থাকবেন। আতাউল হাশিম বললেন। লোকটি বলল, বুঝতে পারছি, যুদ্ধের মধ্যে আমি তোমাকে বেশ বিপদের মধ্যেই ফেলে দিলাম। তার চেয়ে এক কাজ করি, ডাকাতের পাল্লায় পড়ে সবকিছু তো আমি হারিয়ে ফেলেছি। আমি না হয় বাড়ি গিয়ে কিছু হাত খরচ নিয়ে আসি। মিশর গিয়ে কিছু করতে হলেও তো টাকা পয়সা দরকার। ওরা থাক তোমার হেফাজতে, আমি 2-3 দিনের মধ্যেই ফিরে আসব। মেয়েরা কেঁদে উঠল, না বাবা, আমাদের একা ফেলে তুমি যেও না। ধুর পাগলি, একা কোথায়? উনি আছেন না, এরা মুজাহিদ, তোদের ভাই। ভাইয়ের কাছে বোনের থাকতে সংকোচ কিসের? আর আমি তো 2-3 দিনের মধ্যেই ফিরে আসছি। হ্যাঁ বোন, এখানে ইনশাল্লাহ তোমাদের কোনো বিপদ হবে না। লোকটি বলল, ঠিক আছে, পথে নামার আগে তাহলে একটু বিশ্রাম নিয়ে নেই, তোমরা কথা বলো। লোকটি বিদায় নিয়ে ওখান থেকে চলে গেল। মেয়ে দুটি ভয়ে ভয়ে চাইল আতাউল হাশিমের দিকে। একজন বলল, ভাই, আপনি বলছেন এখানে আমাদের কোনো বিপদ নেই, কিন্তু আপনারাই তো মহা বিপদে জড়িয়ে আছেন। সৈনিকের কাছে যুদ্ধ কোনো বিপদ নয়, এটা তার স্বাভাবিক কাজ।
যুদ্ধ দেখে ভয় পেলে কি মুজাহিদ হওয়া যায়? কিন্তু আমার মনে হয় আপনাদের এই জীবন বড় ভয়ঙ্কর। সারাক্ষণ হয় ভাবেন কখন কাকে কিভাবে মারবেন, নইলে ভাবেন কখন কে মেরে বসবে। কি ঠিক বলিনি আমি? কি যে বলো, মৃত্যু নিয়ে আমরা মোটেও ভাবি না। মানুষ তো জন্মগ্রহণই করে মরার জন্য। মানব জীবনে মৃত্যুর চাইতে সহজ সত্য আর কি আছে? মরণ অবধারিত। আমরা চাই সে মরণ সুন্দর ও মহান কোট। যাদের ময়দানে গাজী হতে পারা গৌরবের, আর মৃত্যুবরণ করা সৌভাগ্যের ব্যাপার। তাই ও নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। একটি মেয়ে শিশুর মতো সরল কণ্ঠে প্রশ্ন করল, তাহলে আপনারা কি ভাবেন? বাড়ির কথা, স্ত্রী সন্তানদের কথা? না, সব সময় তাও ভাবি না। যখন সময় পাই তখন আমরা মনে মনে কি করে দুশ্মনের মোকাবিলা করব, কি করে বিজয় ছিনিয়ে আনবো, এই সব ভাবি। তার মানে বাড়ির কথা, আপনজনদের কথা আপনাদের মনে পড়ে না? তা মনে পড়ে বটে। আতাউল হাসিম বললেন, কিন্তু আমি আমার ফরজ দায়িত্বের কথা কখনো ভুলি যাই না। কথা বলতে বলতে পরিবেশ কেমন সহজ ও স্বাভাবিক হয়ে উঠল। মেয়েদের মধ্যে যে সংকোচ ও জড়তা ছিল আস্তে আস্তে মিলিয়ে গেল সেসব। মনে হলো পেটে দানা পানি পড়ায় তাদের শরীরেও ফিরে এসেছে নতুন শক্তি, নতুন প্রাণ। সৈনিক জীবনের অজানা কথা জানার কৌতূহল যেন তাদের চঞ্চল ও চপল করে তুলল। কথার পিঠে কথা জুড়ে দিল ওরা, প্রশ্নের পর প্রশ্ন করল। একজন থামলে অন্যজন মুখ খোলে। এভাবেই এগিয়ে চলল তাদের আলাপচারিতা, তাদের উচ্ছল কৌতূহল আর প্রশ্নের পর প্রশ্ন। আতাউল হাসিম তার নিজের ও সঙ্গীদের জীবনের অনেক করুণ কথা তুলে ধরল তাদের কাছে। স্মৃতির পাতা হাতড়ে সে সব কথা তুলে আনতে গিয়ে কখন যে হারিয়ে গেল অতীতের বুকে, ভেসে গেল আবেগের বন্যায়। আতাউল হাসিম তা টেরই পেল না। মেয়েরা ভাবল এটাই সময়, এ আবেগের স্রোতে ফেলেই তাকে নিয়ে যেতে হবে অজানা বন্দরে। তাই তারা আসল জায়গায় ঘা দিল। বলল, আপনারা দেশ ছেড়ে এত দূর এসে কেন নিজের জীবন নষ্ট কি বললে? জীবন নষ্ট করছি? বিস্মিত আতাউল হাসিম। তা নয়তো কি? জেনে শুনে মৃত্যুর কোলে ঝাঁপ দেওয়ার বোকামি কেন করছেন আপনারা? আমার বুঝে আসে না। হঠাৎ ঘোর কেটে গেল আতাউল হাসিমের। রাগে জ্বলে উঠল সর্ব অঙ্গ। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন তিনি। ডাকলেন সাথীদের, বললেন, এই মেয়ে দুটো এবং এদের নিয়ে আসা লোকটির পা রশি দিয়ে বেঁধে আমার ঘোড়ার পিছনে বেঁধে দাও। সঙ্গীরা সাথে সাথে হুকুম তামিল করলো। তাদের মাটিতে ফেলে দিয়ে পা শক্ত করে বেঁধে ঘোড়া নিয়ে এলো। রশির এক প্রান্ত ঘোড়ার জিনের সাথে শক্ত করে বাঁধতেই আতাউল হাসিম এক সৈন্যকে বললেন, ঘোড়ায় আরোহণ করো। সে সঙ্গে সঙ্গে ঘোড়ায় আরোহণ করলো। আতাউল হাসিম মেয়ে দুটিকে দাঁড় করালেন। দুই তীরন্দাজকে বললেন, আমার ইঙ্গিত পাওয়া মাত্র মেয়ে দুটির চোখের মাঝে একটি করে তীর বিদ্ধ করবে, আর ঘোড়ার আরোহী সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে দিবে। ঘোড়ায় বাঁধা লোকটির ব্যাপারে তিনি কিছু বললেন না। লোকটি হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়েছিল। সে তখন ভাবছিল, ঘোড়া যখন দৌড়াবে তখন মেয়েদের সামনে কি কিয়ামতই না নেমে আসবে। তীরন্দাজরা তাদের ধনুকে তীর জুড়ল, আরোহীরা লাগাম টেনে ধরল। আতাউল হাসিম সুদানি মেয়ে দুটি ও লোকটিকে বলল, আমি তোমাদের তিনজনকে মাত্র একবারই বলবো, তোমাদের আসল পরিচয় দাও। যে উদ্দেশ্যে এসেছো পরিষ্কার করে বলো, নতুবা তোমাদের শেষ পরিণামের জন্য প্রস্তুত হয়ে যাও। সবাই নীরব হয়ে গেল। মেয়েরা তাদের সঙ্গী লোকটিকে দেখলো, সেও নীরব। তারা চোখে চোখে কিছু একটা পরামর্শ করে নিল। সদানি লোকটি মনে মনে বলল, এ বেটা তো বড় হুঁশিয়ার। মেয়েরা কি শেষ পর্যন্ত এর সামনে টিকতে পারবে? আতাউল হাসিম লোকটির পাশে বসে পড়ে বললেন, যদি তুমি সত্য কথা বলো তবে তোমার বাঁধন খুলে দেওয়া হবে। লোকটি চুপ করে থাকলো। আতাউল হাসিম একই কথার পুনরাবৃত্তি করলেন। লোকটি তবু চুপ। এবার খেপে গেলেন আতাউল হাসিম। বললেন, শেষবারের মতো বলছি, তুমি কি মুখ খুলবে? মুখ খুলল লোকটি। এতক্ষণের গো বেচারা ভাবটি উদাও হয়ে গেছে তার চেহারা। সেখানে ক্ষোভ ও ঘৃণার বহিঃপ্রকাশ। তুমি কি মানুষ না পাথর? তোমার কাছে আমি এমন মেয়ে নিয়ে এলাম যাদের দেখলে ঋষির ধ্যান ভেঙে যায়, আর তুমি তাদেরকে তীরের নিশানা বানাচ্ছ। আমার পরামর্শ শোনো, তাদেরকে তোমার কাছে রেখে দাও আর সৈন্যদল নিয়ে এখান থেকে চলে যাও। যদি এ প্রস্তাব তোমার মনোপুত না হয় তাহলে বলো, আমাদের মুক্তির বিনিময়ে তুমি কি চাও? যদি সোনা চাও তাহলে বলো,
তার ওজন কত, আর যদি অন্য কিছু চাও তাহলে তাও বলো, সন্ধ্যার আগেই তোমার সব দাবি পূরণ করা হবে। আতাউল হাশিম উঠে দাঁড়ালেন, ঘোড় সওয়ারকে বললেন, ঘোড়া নিয়ে দুলকি চালে 15-20 কদম এগিয়ে যাও। ঘোড়া কয়েক কদম এগোতেই লোকটি ছটফট করে উঠল। 15-20 কদম যাওয়ার পর আতাউল হাশিম বললেন, থামো। ঘোড়া থামালো সৈনিক। আতাউল হাশিম এগিয়ে গিয়ে বললেন, এখনো সঠিক কথা বলো। অবশেষে সব স্বীকার করলো। সে বলল, সে সুদানি গোয়েন্দা সদস্য। খ্রিস্টানরা তাকে ট্রেনিং দিয়েছে। মেয়ে দুটি জন্মগতভাবে মিশরী। তাদেরকেও খ্রিস্টানরা সব ধরনের অপকর্ম ও ধ্বংসাত্মক কাজের ট্রেনিং দিয়েই এখানে পাঠিয়ে। আতাউল হাশিম তার বাঁধন খুলে দেওয়ার হুকুম দিলেন। বাঁধন মুক্ত হওয়ার পর তাকে নিজের পাশে বসিয়ে নরম সুরে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। বললেন, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। তুমি যে জবানবন্দি দিয়েছো, তোমাকে যে কোনো কঠিন শাস্তি দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এখন সব কথা খোলাখুলি ও সত্য বললে তুমি আমার দয়ার আশা করতে পারো। মনে রেখো, সত্য মিথ্যা পার্থক্য করার মতো ট্রেনিং আমারও আছে। জনাব, সুদানে ছড়িয়ে পড়া মুসলিম বাহিনীর কমান্ডারদের বশীভূত করার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। লোকটি বলল, এই কাজে চোখ ধাঁধানো সুন্দরী নারী এবং যত খুশি সোনা রূপা ব্যয় করার অনুমতি আছে আমার। এসব নারী ও অর্থ দিয়ে আমাদের প্রথম চেষ্টা থাকবে আপনাদেরকে আমাদের দলে ভেড়ানো। এতে ব্যর্থ হলে আমাদের উপর নির্দেশ হচ্ছে আপনাদের বন্দী করার, আর যদি তাও সম্ভব না হয় তাহলে আপনাদের হত্যা এবং শেষ করে দেওয়ার হুকুম আছে আমাদের উপর। যারা নিয়মিত যুদ্ধ করছে তাদের পিছনে না লেগে তুমি আমার কাছে এলে কেন? তাদের কাছে অন্যরা যাবে। আমাকে বলা হয়েছে আতাউল হাশিম মুজাহিদদের রসদপত্র আসার রাস্তা এমনভাবে পাহারা দিচ্ছে, যার কারণে আমাদের কমান্ডোরা একাধিকবার রসদের উপর হামলা চালিয়েও কোনো সুবিধা করতে পারেনি। এই লোকটির কারণে আমাদের লোকেরা রসদপত্র তো সংগ্রহ করতে পারলই না, উল্টো আমাদের বহু মূল্যবান প্রাণের ক্ষতিও হয়েছে। তাই তোমার কাজ হচ্ছে কমান্ডার আতাউল হাশিমের কাছে মেয়ে দুটিকে পৌঁছে দেওয়া। তারা ভুলিয়ে ভালিয়ে তাকে আমাদের দলে ভেড়াতে চেষ্টা করবে, কিন্তু তার ঈমান যদি খুব মজবুত হয় তাহলে এতে সফল হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে তাকে বন্দি করার সুযোগ বের করে দেওয়া তোমার দায়িত্ব। তাকে এমন ফাঁদে ফেলবে যেন সে নিরুপায় হয়ে বন্দি হয় অথবা নিহত হয়। যদি এটাও বিপজ্জনক মনে করো তবে তোমরা তিনজনে মিলে তাকে যে করেই হোক হত্যা করবে। লোকটা খুবই আশ্চর্য হলো এই ভেবে যে আতাউল হাশিম এমন অসামান্য সুন্দরী দুই যুবতীর প্রতি কোনো আগ্রহই প্রকাশ করল না। আতাউল হাশিম অন্তরঙ্গভাবে তার সাথে কথা বলছে দেখে সে তাকে জিজ্ঞাসাই করে বসলো, কেন এমন সুন্দরী মেয়ে ও স্বর্ণ রূপের প্রস্তাব তিনি হেলায় ঠেলে দিলেন। আতাউল হাশিম হেসে বললেন, তার কারণ আমি দুর্বল ইমানদার নই। আতাউল হাশিম এবার মেয়ে দুটির কাছে গেল, জিজ্ঞেস করলো, ও যা বলেছে সে ব্যাপারে তোমাদের কোনো বক্তব্য আছে? মেয়েরা না সূচক মাথা নাড়ল। একটি মেয়ে জিজ্ঞেস করলো, আপনি সবই শুনেছেন, এখন আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন? আতাউল হাশিম বললেন, আগামীকাল সকালে তোমাদের হেডকোয়ার্টারে তাকিউদ্দিনের কাছে পাঠিয়ে দেব। তোমাদের ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তিনিই নেবেন। তিনি সুদানি লোকটি ও মেয়ে দুজনকে সঙ্গীদের হাতে তুলে দিয়ে বললেন, এদেরকে পৃথক পৃথক স্থানে রাখবে। তাদের তল্লাশি নেওয়া হলো। প্রত্যেকের কাছে পাওয়া গেল একটি করে ছুরি, আর লোকটির কাছে অতিরিক্ত পাওয়া গেল এক পুটলি নিষাদ দ্রব্য অর্থাৎ হাসিস। সূর্য তখন ডুবে যাচ্ছে। একটি টহল দল ফিরে এসে রিপোর্ট করলো তার কাছে সন্ধ্যা হলো। মাগরিবের নামাজ পড়ে তিনি তার বাহিনীর সদস্যদের বললেন, রাতের ডিউটির জন্য প্রস্তুত হয়ে যাও। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আমার সাথে দেখা করবে। আমি তোমাদের বলে দেব কে কোথায় ডিউটিতে যাবে। সৈন্যরা চলে গেল। একটু পরেই ফিরে এলো সামরিক পোশাকে সজ্জিত হয়ে। তিনি সৈন্যদের বিভিন্ন দলকে দূর দূরান্ত পর্যন্ত পাঠিয়ে দিলেন। প্রত্যেককে বলে দিলেন, সুদানিরা গোয়েন্দা ও চর ছড়িয়ে দিয়েছে ব্যাপকভাবে। 3 জন ধরা পড়েছে। এরা মারাত্মক ধ্বংসাত্মক কাজে নিয়োজিত। ফলে চোখ কান খোলা রাখবে, সাবধান থাকবে এদের ব্যাপারে। আর অস্বাভাবিক কোনো কিছু চোখে পড়লেই খবর পাঠাবে আমার কাছে। আস্তানার পাহারায় নিয়োজিতদের ডেকে বললেন, এমনও হতে পারে এদের সাথী ও দলের লোকেরা এদের আটকে পড়ার খবর পেয়ে যেতে পারে। তাহলে এদের ছাড়িয়ে নিতে চেষ্টা করবে। ওরা হামলা করতে পারে আস্তানায়। পাহারা জোরদার রাখবে।
বিশ্রামরত রিজার্ভ সৈন্যদেরও শোয়ার আগে সতর্ক করে দিবে যেন সব রকমের প্রস্তুতি নিয়ে শোয়। সবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে রাতের খাবার সেরে শুয়ে পড়লেন তিনি। আস্তানার ভিতরে না শুয়ে টিলার চূড়ায় উঠে গেলেন। জায়গাটা উঁচু নিচু। শোয়ার আগে লোকটি ও মেয়ে দুটির কি ব্যবস্থা করেছে দেখে নিলেন। এরপর তিনি টিলার উপরে গিয়ে শুয়ে পড়লেন। সেখান থেকে তিনি আস্তানার সৈন্যদের আর দেখতে পাচ্ছিলেন না। তিনি চোখ বন্ধ করলেন। ঘুম আসছিল না সে চোখে। কিছুক্ষণ ওভাবে শুয়ে থাকার পর আবার চোখ মেললেন তিনি। মেয়ে দুটির কথা ভাবছিলেন। আহা, কি কমনীয় চেহারা মেয়ে দুটি, কি নিষ্পাপ মাসুম কচি মেয়ে, অথচ তাদের দিয়ে কেমন জঘন্য ও ভয়াবহ কাজ করানো হচ্ছে। যদি এরা কোনো মুসলমান ঘরের মেয়ে হতো তবে কোনো সম্মানী ঘরের বউ হয়ে সম্মানে থাকত। স্ত্রীর কথা স্মরণ হলো তার। যখন সে তার ঘরে বউ হয়ে এসেছিল তখন সে তাদের মতোই নবযৌবনা ও আকর্ষণীয় ছিল। তিনি স্ত্রীর সাথে প্রথম জীবনের সেই রোমান্টিক স্মৃতিতে বিভোর হয়ে গেলেন। এই বিরান মরুভূমিতে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে তিনি হারিয়ে গেলেন সেই সব দিনগুলিতে। চারদিকে এত যুদ্ধ, এত মৃত্যু, অস্ত্রের ঝনঝনানি, তলোয়ারের চমক কিছুই এখন আর তাকে স্পর্শ করছে না। যুদ্ধের ময়দানে সৈন্যরা কখনো কখনো এমনি ভাবে কল্পনার রাজ্যে হারিয়ে যায়। মনোহর স্মৃতির মাঝে ভুলিয়ে রাখে মনকে। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। মরুভূমির মাঝে ছড়িয়ে পড়েছে কোমল জ্যোৎস্না। এটাই মরুভূমির বৈশিষ্ট্য। দিনের বেলা এখানে যেমন থাকে সূর্যের প্রচন্ড উত্তাপ, তেমনি রাতের চাঁদিনী থাকে স্বচ্ছ ও শীতল। এই শীতলতা যেন তার হৃদয় ও মন থেকে মৃত্যুর বিভীষিকা শুষে নিয়েছে। আতাউল হাশেম উঠে বসলেন, তাকিয়ে রইলেন দূর দিগন্তে। তারপর উঠে দাঁড়ালেন তিনি। ধীর পায়ে এগিয়ে গেলেন আস্তানার দিকে। ঘুরে ঘুরে দেখছেন সবকিছু। দেখলেন পাহারাদাররা টহল দিচ্ছে নিয়ম মাফিক। সৈন্যরা শুয়ে আছে নিজ নিজ বিছানায়। তিনজন সৈন্যের সাথে শুয়ে আছে সুদানি লোকটি। মেয়েরা শুয়ে আছে ওদের বিছানায়। আতাউল হাশিম একজন মেয়ের পাশে গিয়ে দাঁড়ালেন। নিজের পা দিয়ে চাপ দিলেন মেয়েটির পায়ে। মেয়েটির চোখ খুলে গেল। আতাউল হাশিমকে চিনতে পেরে উঠে বসলো সে। আতাউল হাশিম তাকে উঠে দাঁড়াতে ও তার সাথে যেতে ইঙ্গিত করলেন। মেয়েটি আনন্দ চিত্তে উঠে দাঁড়ালো। তার আরো আনন্দ হলো এই ভেবে যে যৌবনা নারীর জাদুর প্রভাব শেষে এই পাথরের মতো কঠিন প্রাণ কমান্ডারের মনও ঢেউ তুলতে পেরেছে। আতাউল হাশিম হাঁটা দিলেন। মেয়েটি তার পিছু পিছু পা চালালো। সৈন্যরা বেহুশের মতো ঘুমিয়ে আছে। তারা কেউ জানতে বা বুঝতেও পারল না তাদের ওই মাছ থেকে কোনো এক ব্যক্তি একটি মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আতাউল হাশিম সৈন্যদের দিকে তাকালেন। তাদের জন্য তার একটু করুণা হলো, কারণ তিনি তো এক অবিশ্বাস্য ধরনের নফসের যুদ্ধে নেমেছেন। এই যুদ্ধ গাজী হতে চান তিনি। টিলার উপরে যেখানে তিনি শুয়েছিলেন মেয়েটিকে তিনি ওখানে নিয়ে গেলেন। শীতল বাতাস বইছে সেখানে। মাথার উপর তারা ভরা আকাশ। সেদিকে তাকালো মেয়েটি। মাথা থেকে ওড়না লুটিয়ে পড়ল কাঁধে। বাতাসে এলোমেলো হয়ে গেল চুলগুলি। চাঁদের আলোতে সে চুল সোনার আঁশের মতো চমকাচ্ছিল। তিনি অনেকক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। মেয়েটি আতাউল হাশিমের দিকে তাকিয়ে বলল, আমি খুবই অবাক হচ্ছি। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমাকে তো আপনার জন্যই এখানে আনা হয়েছে। আপনার যে কোনো স্বাদ পূরণ করার জন্য আমি প্রস্তুত। এ কথা কি আপনি বুঝতে পারছেন না? তিনি এ কথার কোনো জবাব দিলেন না। শুধু নীরবে অপলক চোখে তাকিয়ে রইলেন তার দিকে, যেন তিনি এক নীরব পাথর হয়ে গেছেন। মেয়েটি তার একটি হাত ধরল, বলল, আমি জানি আপনি আমাকে কেন ডেকে এনেছেন ও কি চিন্তা করছেন। আমি চিন্তা করছি তোমার বাবা আমার মতোই একজন পুরুষ মানুষ। আতাউল হাশিম তার হাত থেকে নিজের হাত সরিয়ে নিলেন। বললেন, আমিও বাপ। এই দুই বাপের মধ্যে কত আকাশ পাতাল পার্থক্য। এক বাপ কত নির্লজ্জ, আর এক বাপ সন্তানের নিরাপত্তা ও সম্ভ্রম রক্ষার জন্যই তাদের ছেড়ে এই যুদ্ধের ময়দানে পড়ে আছে। আমার কোনো বাবা নেই। মেয়েটি বলল, তাকে কোনোদিন দেখছি বলেও মনে পড়ে না। তিনি কি মারা গেছেন সে কথাও জানি না। আর তোমার মা? কোনো কিছুই মনে নেই আমার। মেয়েটি বলল, আমার এ কথাও মনে নেই যে আমি বাড়িতে জন্মেছি না কোনো যাযাবরের ঝুপড়িতে। কিন্তু আপনি এ সময় বেরসিকের মতো এসব কথা বলছেন কেন? আমি আমার সৈনিক জীবনের বশেই ডুবে থাকতে পছন্দ করি। আতাউল হাশিম বললেন,
আমি চাচ্ছিলাম তোমাকে তোমার জীবনের অতীতের স্মৃতিময় জগতে ফিরিয়ে নিতে, যেখানে এক মেয়ে মা বাপের স্নেহ আদরের জন্য কাঙ্গাল থাকে। আমি তো নিজেই এক সৌন্দর্যময় স্মৃতি। মেয়েটি বলল, যার সাথে আমি জীবনের সামান্য সময় কাটিয়ে দেই সে সারা জীবন আমাকে স্মরণ করে। আমি অন্যের স্মৃতি হয়ে বেঁচে থাকি, আমার নিজের কোনো স্মৃতি নেই। তুমি নিজেকে সৌন্দর্যের স্মৃতি না বলে বলো পঙ্কিলতার স্মৃতি। তোমার শরীরে লেগে আছে অসংখ্য পাপিষ্টের পাপের কলঙ্ক। তুমি ভাবছো ওদের মনে তোমার স্মৃতি টিকে থাকবে? ভুল তোমার ধারণা। তোমার মতো মেয়েদের কোনো পুরুষ স্মরণে রাখে না। সব মেয়ে শিকারী, আজ এখানে কাল ওখানে শিকার করে বেড়ায়। দ্বিতীয় শিকার পেলে প্রথমটার কথা ওরা বেমালুম ভুলে যায় চিরদিনের মতো। তোমার এই রূপ যৌবন কচু পাতার পানির মতো। কচু পাতা যেমন পানি ধরে রাখতে পারে না, এ দেহও পারে না যৌবন ধরে রাখতে। শৈশব ও কৈশোরে এ যৌবনের কোনো ধারণা ছিল না তোমার। দুদিন পরে যখন চেহারায় বয়সের ছাপ পড়বে তখন যৌবনের এ কয়েকটা দিন কেবল স্মৃতি হয়েই থাকবে। চেহারার জৌলুস নিয়ে অহংকার করো না। আমি এই মুহূর্তেই তোমার চেহারা চিরদিনের জন্য বিকৃত করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। এই মরুময় পরিবেশ, মদ আর বেবিচার তোমাকে কয়েক বছরের মধ্যে নিঃশেষ করে দিবে। তখন তোমার অবস্থা হবে ঝরা ফুলের মতো। মানুষের পায়ের তলায় পিষে গেলেও যে ফুলের দিকে কেউ ফিরেও তাকায় না। আজ যারা তোমার রূপের মোহে ছুটে আসে তোমার কাছে, সেদিন তোমাকে রাস্তায় দেখে তোমার কাতর আবেদন শুনে এই সব সুদানি ও খ্রিস্টানরা ভিক্ষা দিতেও এগিয়ে আসবে না তোমার কাছে। তুমি যখন শহরের কোনো ফুটপাতে পড়ে থাকবে, ওরা তখন ফুটপাত দিয়ে যাওয়ার সময় ঘৃণায় নাকে রুমাল চেপে ধরবে। আতাউল হাশিমের বলার মধ্যে ঘৃণা নয়, এমন এক দরদ মাখা ভাব ছিল যা মেয়েটিকে অস্থির করে তুলল। তার মনে হলো তার বুকের মধ্যে সাইমুম ঝড় বয়ে যাচ্ছে। সে ঝড়ে যৌবনের দুরন্তপনা উধাও হয়ে গেল। একজন মুসলমান কমান্ডরের সামান্য একটি কথা তাকে কাঙ্গাল বানিয়ে ফেললো। একটু প্রীতি স্নেহের কেঁপে উঠল মেয়েটির শরীর। সে দু হাতে মুখ ঢেকে আতাউল হাশিমের পায়ের কাছে বসে পড়ল। আমার এক মেয়ে আছে, তোমার চেয়ে 2-3 বছরের ছোট হবে সে। তার বিয়ে হবে এক সম্মানী ঘরের যুবকের সাথে, যে ছেলে আমার মতোই কোমরে তলোয়ার ঝুলিয়ে ভালো জাতের ঘোড়ার উপর চেপে ছুটে যাবে যুদ্ধের মাঠে। আমার মেয়ে যায় নামাজে বসে তার জন্য দোয়া করবে আর জানালা দিয়ে তাকিয়ে থাকবে পথের দিকে। কখন ফিরে আসবে তার স্বপ্নের শাহজাদা, এই আশায় সে তার স্বামীর কাছে হবে স্বপ্নের রানী। সে তার ভালোবাসা দিয়ে জয় করে নেবে শ্বশুর শাশুড়ি দেবর ননদ সকলের ভালোবাসা। পড়শি মহিলারা আমার মেয়েকে এক নজর দেখতে চাইবে তার গুণের কথা শুনে। আমি এই জন্য গর্ববোধ করব যে আমার মেয়ে ও তার স্বামী পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ। সে এক এমন প্রীতি যা সারা জীবনেও শেষ হবার নয়। বুড়ি হয়ে গেলেও তাদের ভালোবাসা ও সম্মান অনুক্ষুণ্ণ থাকবে। দিন যত যাবে তার সম্মান বাড়বে, বই কমবে না। তোমাকে দেখার জন্য কেউ কি আগ্রহ প্রকাশ করবে? তুমি তো তারই মতো এক মেয়ে। তোমাকে দুদিন না দেখলে কেউ কি তেমন অস্থিরতা বোধ করবে না, কারণ তুমি এক বেপর্দা নারী। মরুভূমির মতোই খোলামেলা উন্মুক্ত প্রান্তর, যেখানে কোনো রহস্য নেই, পরিচর্যার মতো উদ্যান নেই, আবিষ্কারের মতো আকর্ষণ নেই। ফলে তোমার কোনো সম্মান নেই, কারো কাছে জমা নেই তোমার জন্য একটু স্নেহ বা প্রেম। কেউ নেই যে তোমাকে ভালোবাসার যোগ্য মনে করবে। আপনি আমার সাথে এমন সব কথা বলছেন কেন? মেয়েটি এমন কাতর স্বরে জিজ্ঞেস করলো যেন সে স্বরটি তার নয়। আমি তোমাকে বলতে চাই, তোমার মতো মেয়ের পবিত্র হওয়াই উচিত। মুসলমানরা নারী জাতিকে আল্লাহর রহমত মনে করে। প্রেম প্রীতি আর ভালোবাসা যে পবিত্র বন্ধনে আমাদের পরিবার গঠিত, তুমি যদি তার সন্ধান পেতে তবেই তুমি বুঝতে পার সতীত্ব ও ধর্মের অনুপম মাহাত্ম্য। শান্তি ও সুখের কি অপূর্ব নেয়ামতে ধন্য আমাদের জীবন। সে কথা তুমি বুঝতে পারবে না, কারণ তুমি সে ভালোবাসার সুবাস কোনোদিন পাওনি। যে ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে শান্তির বাগান রচনা করে। দুর্ভাগ্য তোমাদের, তোমরা পুরুষের লোভ লালসা দেখেছো কিন্তু ভালোবাসা দেখোনি। মেয়েটির মনে হচ্ছিল স্নিগ্ধ শীতল নিস্তব্ধ রাতের উন্মুক্ত পটভূমিকায় টিলার উপর যেন কোনো অদৃশ্য লোক থেকে ভেসে আসছে অপার্থিব
তীব্র শব্দমালা। আতাউল হাশিম একটা উপলক্ষ মাত্র। মেয়েটি অবাক বিস্ময় নিয়ে আতাউল হাশিমের দিকে তাকিয়ে রইল। দেখতে আর 10 জন পুরুষদের ওই মতো একজন পুরুষ বইতো নয়, কিন্তু অন্যরা তার রূপ দেখে যেমন পতঙ্গবৎ ঝাঁপিয়ে পড়ে, তার মধ্যে তার সামান্যতম আগ্রহও নেই। আতাউল হাশিম কোনো নিশ্চল পাথর নয়, তার শরীরেও রক্ত মাংস আছে, আবেগ উত্তেজনা আছে, কিন্তু তাকে সংহত করার কি অসামান্য শক্তি রাখে এই লোক। মেয়েটি অস্থির হয়ে বলল, আপনার কথার মধ্যে এমন নেশা ধারানো মাদকতা রয়েছে যে এমন আমি শরাবে বা হাসিসও পাইনি। আমি আপনার সব কথা বুঝতে পারিনি, তবে সব কথাই আমার অন্তরে খোদাই হয়ে গেছে। মেয়েটি ছিল বুদ্ধিমতী, কারণ হাবাগোবা লোকদের গোয়েন্দা বিভাগে নেওয়া যায় না। পুরুষদেরকে আঙ্গুলের উপরে নাচানো ট্রেনিং তাকে শিশুকাল থেকেই দেওয়া হয়েছে, কিন্তু সেসব ট্রেনিং আজ আর কোনো কাজেই এলো না। বরং এই পুরুষটি সাপের বিষ দাঁত ভাঙার মতো তার এতদিনের গর্ব ও অহংকার যেন ভেঙে চুরমার করে দিয়েছে। এরপর আতাউল হাশিমের সাথে তার আরো অনেক কথাই হলো। ইসলামের অনুপম সৌন্দর্যের অনেক কিছুই সে জানতে পারলো এ আলোচনা থেকে। পেশাদার সুন্দরীর পরিবর্তে মমতাময়ী এক নারীর মহিমা ফুটে উঠল তার কথাবার্তা ও আচরণে। এক সময় সে প্রশ্ন করল, আমাকে আপনারা কেমন শাস্তি দিবেন? আমি তোমাকে কোনো শাস্তিই দিব না। আতাউল হাশিম বললেন, কাল সকালে তোমাদেরকে আমি প্রধান সেনাপতির কাছে পাঠিয়ে দেব। তিনি আমাদের সাথে কেমন ব্যবহার করবেন যা আমাদের আইনে লেখা আছে তাই। আপনি কি আমাকে ঘৃণা করছেন? না, আমি শুনেছি মুসলমানরা একের অধিক স্ত্রী রাখতে পারে। মেয়েটি বলল, যদি আপনি আমাকে আপনার স্ত্রী বানিয়ে নেন তবে আমি আপনার ধর্ম গ্রহণ করব, সারা জীবন আপনার খেদমতে নিয়োজিত থাকব। আমি তোমাকে স্ত্রী নয়, কন্যার মর্যাদা দিতে পারি। আতাউল হাশিম বললেন, কারণ তুমি আমার কন্যার বয়স। তারা তখনও আলাপে মগ্ন। মেয়েদের সঙ্গী পুরুষ লোকটি 3 জন সৈন্যের সাথে একত্রে শুয়েছিল। ঘুমের ভান করে বিছানায় পড়ে থাকলেও সে আসলে জেগেই ছিল। সে দেখছিল আতাউল হাশিম একটি মেয়েকে জাগিয়ে নিয়ে গেছে। এতে সে খুব খুশি হয়েছিল। তার ধারণা ছিল মেয়েটি আতাউল হাশিমকে প্রেমের জালে ফাঁসিয়ে দিতে পারবে, আর যদি তা না পারে অন্তত ধোঁকা দিয়ে তাকে হত্যা করতে পারবে। সে শুয়ে শুয়ে মেয়েটির জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ পরও ফিরে না আসায় মেয়েটি কি করছে দেখার কৌতূহল জাগলো তার মনে। সে ঘুমন্ত সৈনিকদের দিকে তাকালো। বেহুশ হয়ে ঘুমিয়ে আছে তারা। হাসলো লোকটি। মনে পড়ল সন্ধ্যার পর সৈন্যদের সাথে গল্প করার ছলে সে তাদেরকে কিছু হাসিস পান করিয়েছে। গ্রেফতার করার সময় তার কাছ থেকে হাসিসের পুটলিটা ছিনিয়ে নিয়েছিল সৈন্যরা, কিন্তু জুব্বার চোরা পকেটে যে হাসিস ছিল সেটা তারা টের পায়নি। সেখান থেকে কিছু হাসিস বের করে তাদেরকে কৌশলে পান করিয়ে দিয়েছিল সে। তারা তো আর এ ধরনের নেশায় অভ্যস্ত ছিল না, তাই অল্প হলেও তা কাজ দিয়েছে বেশি। আর ওই প্রভাবে সৈন্যরা এখন মরার মতো বেহুশ হয়ে ঘুমিয়ে আছে। সদানী লোকটি এই সুযোগকে কাজে লাগাতে চাইল। পালানোর পরিকল্পনা করলো সে। বিছানায় উঠে বসলো, তাকালো এদিক ওদিক। আলতো করে উঠে এলো বিছানা ছেড়ে। মেয়েটিকে খুঁজতে খুঁজতে টিলার চূড়ায় হঠাৎ সে তাদের দেখতে পেল। দেখলো মেয়েটি আতাউল হাশিমের পাশে বসে আছে এবং গল্প করছে। বুঝলো কমান্ডারকে হত্যা করার কোনো সুযোগ সে এখনো তৈরি করতে পারেনি, সুতরাং কমান্ডারকে হত্যা করার দায়িত্ব এখন তাকেই নিতে হবে। এবং এখনোই পায়ে পায়ে ওখান থেকে ফিরে এলো সে আস্তানায়। সৈন্যদের ব্যবহার্য ধনুক ও 3-4টা তীর নিয়ে বেরিয়ে এলো ওখান থেকে। পাহারাদারদের দৃষ্টি এড়িয়ে চূড়ার দিকে উঠতে শুরু করলো। এমন একটা জায়গায় সে পৌঁছতে চায় যেখান থেকে কমান্ডারকে সে স্পষ্ট দেখতে পাবে এবং বেশি দূরেও হবে না। আতাউল হাশিম যেদিকে পিঠ দিয়ে বসেছিলেন সেদিক দিয়ে খুব সন্তর্পণে টিলা চূড়ান্ত প্রান্তে পৌঁছে গেল সে। আস্তে আস্তে মাথা তুলে দেখলো মাত্র 8-10 হাত দূরে পিছন ফিরে নিশ্চিন্তে বসে গল্প করছে আতাউল হাশিম। মুখোমুখি বসে আছে বলে মেয়েটির মুখ তার দিকে ফেরানো। ধীরে সুস্থে ধনুতে তীর জুড়ল লোকটি। কেউ তাকে দেখে ফেলবে বা প্রতিরোধ করবে এমন কোনো সম্ভাবনা তার কল্পনাও এলো না। মেয়েটি তাকে দেখে ফেললেও কোনো ক্ষতি নেই, কারণ ও তো তারই সহযোগী। তাই তার মধ্যে কোনো তাড়াহুড়ার লক্ষণ দেখা গেল না। নিশানা ঠিক করতে যাবে এমন সময় মেয়েটির চোখে পড়ে গেল লোক। আতাউল হাশিম এসবের কিছুই টের পেল না। আচমকায় মেয়েটি আতাউল হাশিমের কোমরে ঝুলানো ছুরিটির উপর ঝাঁপিয়ে পড়ল এবং চোখের পলকে তা ছিনিয়ে নিয়ে সর্বশক্তি
শক্তি দিয়ে ছুরি মারল লোকটির গলায়। হুমড়ি খেয়ে পড়ে গেল লোকটি। তার আগেই ধনুক থেকে ছুটে গিয়েছিল তীর। তীরটা ছুটে এসে বিদ্ধ হলো মেয়েটির বুকে। মেয়েটির আচমকা ধাক্কায় আতাউল হাশিম মাটিতে পড়ে গিয়েছিল। উঠে বসার আগেই আহ বলে বুক চেপে ধরলো মেয়েটি। মেয়েটির ছুঁড়ে মারা খঞ্জর সুদানি লোকটির শাহরগ কেটে দু ফাঁক করে দিল। তার হাত থেকে ছুটে বেরিয়ে গেল নিশানাহীন তীর। বিদ্যুৎ বেগে উঠে বসলেন আতাউল হাশিম। পিছনে ঘাড় না ফিরেই ঝাঁপ দিলেন সেদিকে। দুই গড়ান খাওয়ার আগেই যেখান থেকে তীরটি নিক্ষেপ করা হয়েছিল সেখানে পৌঁছে গেলেন। লোকটি দু হাতে গলা চেপে ধরে সেখান থেকে খঞ্জর টেনে বের করার চেষ্টা করছিল। আতাউল হাশিম দেখলেন লোকটির চেহারা বিকট ও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে এসেছে বাইরে। এ অবস্থায় কণ্ঠার হাড়ে আটকে পড়া ছুরিটি সে কোনো মতে ছুঁচিয়ে ফেলতে সক্ষম হলো এবং সামনে আতাউল হাশিমকে দেখতে পেয়ে আক্রমণের ভঙ্গি করে এক পা এগোলো। আতাউল হাশিম জোড়া পায়ে লাথি মারল তার বুকে। লোকটি দূরে গিয়ে ছিটকে পড়ল, কিন্তু আর উঠতে পারল না। আতাউল হাশিম সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ল লোকটির বুকের উপর। দেখলো তার শাহরগ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আতাউল হাশিম খঞ্জরটি তুলে নিলেন। লোকটিকে ছেড়ে দিয়ে ছুটে এলেন মেয়েটির কাছে। তীরটি ছুটে এসেছিল খুব কাছ থেকে। মেয়েটির বুকে তা এমন ভাবে গেঁথেছিল যে তা টেনে বের করার কোনো উপায় রইল না। মেয়েটির প্রাণ বায়ু তখনও বেরিয়ে যায়নি। ডাগর দুটি চোখ মেলে সে তাকিয়েছিল শূন্য পানে। আতাউল হাশিম মেয়েটির পাশে ঝুঁকে পড়লেন। মেয়েটি আতাউল হাশিমের একটি হাত আবড়ে ধরল নিজের হাত। বলল অস্ফুট স্বরে, আপনি আমার জন্য দোয়া করুন। যে শান্তির বাণী আপনি আমাকে শুনিয়েছেন একটু আগে, আল্লাহ যেন আমাকে সে শান্তি আশ্রয়ে ঠাঁই দেন। আমার আত্মা যেন আমার দেহের মতো এই মরুভূমিতে আর পথহারা হয়ে ছুটে না বেড়ায়। আমার এ দেহ পাপের সাগরে হাবুডুবু খেয়েছে সারা জীবন। আমাকে আশ্বাস দিন, আমার এই ক্ষুদ্র নেক কাজের বিনিময়ে আল্লাহ আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আমার মাথার উপরে ঠিক তেমনি ভাবে হাত বুলিয়ে দিন যেমন নিজের মেয়ের মাথায় হাত বুলাতেন আপনি। আতাউল হাশিম তার মাথাটা টেনে নিলেন নিজের কোলে। তারপর সেখানে স্নেহের পরশ বুলাতে বুলাতে বললেন, আল্লাহ, তুমি আমার এই অবুঝ কন্যার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমার এ মেয়ে তো নিষ্পাপ ছিল। তোমার অবাধ্য গোলামরা তাকে দিয়ে পাপ করিয়েছে। তাকে কেউ কোনোদিন সৎ ও নেক পথের আলো দেখায়নি। মেয়েটি যন্ত্রণায় কাতর হয়ে কাতরাচ্ছিল। আতাউল হাশিমের হাত শক্ত করে ধরে দ্রুত বলে উঠল, আমার কথা শুনুন। এখান থেকে 3 ক্রোশ পূর্ব দিকে সুদানীদের একটা ক্যাম্প আছে। সেখানকার প্রতিটি সৈনিক আপনাদের নির্মূল করার জন্য বদ্ধপরিকর। শুনুন, আপনার সৈনিকরা চারদিকে বেশি করে ছড়িয়ে পড়তে গিয়ে পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ার জোগাড় করে। ওরা এভাবে ছড়িয়ে থাকলে তাদের ভাগ্যে মৃত্যু অথবা বন্দি ছাড়া গতি নেই। আপনাদের প্রতিটি দল ও কমান্ডারের পিছনে আমার মতো মেয়েরা লেগে রয়েছে। আমার সাথে যে মেয়েটি এসেছে তার সাথে মিলে এ পর্যন্ত আমি আপনার 4 জন গ্রুপ কমান্ডারকে ফাঁসিয়ে শেষ করেছি। মিশরে চিন্তা করুন, ক্রুসেডাররা যেখানে খুব ভয়াবহ ও সুপরিকল্পিত জাল বিস্তার করে রেখেছে, আপনার জাতির অভিজাত শ্রেণী ও সেনাদের মধ্যে এমন কিছু নেতৃস্থানীয় লোক রয়েছে যারা খ্রিস্টানদের বেতনভুক্ত কর্মচারী। সেই সব চর ও গাদ্দাররা সবাই প্রকাশ্যে আপনাদের বন্ধু সেজে থাকে, কিন্তু তারা মূলত খ্রিস্টানদের অজ্ঞাবহ। তারা আমার মতো সুন্দরী মেয়ে ও অর্থ সম্পদের গোলাম হয়ে বিকিয়ে দিয়েছে নিজেদের ঈমান। মিশরকে বাঁচান, সুদান ত্যাগ করে চলে যান। যদি মিশরকে বাঁচাতে চান, দুশ্মনদের শায়েস্তা করার আগে গাদ্দারদের নির্মূল করুন। আমি কারো নাম জানি না, যেটুকু জানা ছিল বলে দিলাম। আপনি আমার কাছে প্রথম পুরুষ যিনি আমাকে মেয়ের মর্যাদা দিয়েছেন। আপনি আমাকে পিতার স্নেহ দিয়েছেন। তার বিনিময়ে আমি আপনাকে আপনার বিপদ সম্পর্কে সতর্ক করে গেলাম। আপনি আপনার বিচ্ছিন্ন বাহিনীকে ঐক্যবদ্ধ করুন এবং আসন্ন আক্রমণ প্রতিরোধের জন্য প্রস্তুত হয়ে যান। 2-3 দিনের মধ্যেই আপনার উপর বড় ধরনের আক্রমণ হবে। ফাতিমীয় ও ফিদাইন দলের লোকদের থেকে খুব সাবধান। এই দুটি দল মিশরের বহু নামি দামি লোককে হত্যা করার পরিকল্পনা তৈরি করে রেখেছে। জাতির কল্যাণ চিন্তায় যারা সব সময় অস্থির, যারা ত্যাগী ও সৎ, তাদের প্রায় সকলেই তাদের টার্গেটে আছে। সবার উপরে আছে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম। আপন দেশ ও জাতির জন্য যার ত্যাগ ও কোরবানির পরিমাণ করার সাধ্য আমার নেই। মেয়েটির আওয়াজ ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল,
কিছুক্ষণ পর একটি দীর্ঘ শ্বাস ফেলে চিরদিনের জন্য নীরব হয়ে গেল সে। ততক্ষণে রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। একটু পর সকাল হলো। আতাউল হাশিম লাশ দুটি ও জীবিত মেয়েটাকে নিয়ে প্রধান সেনাপতি তাকিউদ্দিনের কাছে চলে গেছেন। তিনি প্রধান সেনাপতিকে সমস্ত ঘটনা সবিস্তারে খুলে বললেন। মেয়েটি মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে যে সতর্কবাণী শুনিয়েছে তাও জানালেন তাকে। তাকিউদ্দিন আগে থেকেই যুদ্ধের বিপর্যস্ত অবস্থায় যথেষ্ট পেরেশান ছিলেন। এসব কথা শুনে তিনি আরো অস্থির হয়ে গেলেন। আমি আমার ভাইয়ের আদেশ ছাড়া পিছু হটতে পারি না, বললেন তাকিউদ্দিন। আমি একজন দায়িত্বশীল ও বিচক্ষণ কমান্ডারকে কেরাকে পাঠিয়েছি। তার ফিরে না আসা পর্যন্ত সকলকেই নিজ নিজ সেক্টরে দৃঢ় হয়ে অবস্থান করতে হবে। সুলতান আইয়ুবী কমান্ডারের কাছ থেকে শোনা যুদ্ধের পরিস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তা করছিলেন। সামরিক উপদেষ্টাদেরও ডেকে সামগ্রিক পরিস্থিতি তাদের সামনে সবিস্তারে উপস্থাপন করলেন। তিনি ভাবছিলেন, ছড়িয়ে পড়া সৈন্যদের আবার ঐক্যবদ্ধ করে পিছু হটানো সহজ ব্যাপার নয়। শত্রুরা তাদের ঐক্যবদ্ধ হতে দিবে না, আর পিছু ফিরাতে গেলে ওইসব সৈন্যদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, যেমন মিশরে হয়েছে। এতে কেবল ওখানকার সৈন্যদের মন ভাঙবে এমন নয়, এখানে যারা আমার সঙ্গে আছে তাদেরও মন ভাঙবে, এমনকি সমগ্র মিশরেই এর বিরূপ প্রতিক্রিয়া হবে। কিন্তু বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে রাখাও মুশকিল। নিজেকে নিজে ধোঁকা দেওয়া ভয়ঙ্কর ব্যাপার। বাস্তবতার দৃষ্টিতে তাকিউদ্দিনের সৈন্যবাহিনী নিয়ে ময়দান থেকে ফিরে যেতে বলাই আমার উচিত, কারণ আমি তাকে কোনো সেনা সাহায্য পাঠাতে পারছি না। নিজেও কেরাকের অবরোধ উঠিয়ে তার সাহায্যে এগিয়ে যেতে পারবো না। আমার ভাই বিরাট ভুল করে ফেলেছে, তার মূল্যবান সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে। এটা জাতির সম্মানের প্রশ্ন হতে পারে না। একজন উপদেষ্টা বললেন, আমাদের এখন সুদানের যুদ্ধ থেকে হাত গুটিয়ে নেওয়া উচিত। নেতা ও শাসকদের ভুল সিদ্ধান্তের জন্য সেনাবাহিনীর বদনাম হচ্ছে। এখন জাতিকে এই কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত যে সুদানে আমাদের সৈন্যদের ব্যর্থতার দায়িত্ব শুধু সৈন্যদের উপর বার্তায় না, শাসকরাও এর অংশীদার। নিঃসন্দেহে এটা আমার ভাইয়ের ভুলের কারণেই ঘটেছে। সুলতান আইয়ুবী বললেন, আর এ ভুলের শরিক আমিও, কারণ আমি তাকিউদ্দিনকে এ ধরনের পদক্ষেপ নিতে নিষেধ করিনি। আমি তাকে বলেছিলাম, অবস্থার প্রেক্ষিতে তুমি যে কাজ করা উচিত মনে করো তা তুমি করতে পারো, সবকিছু আমাকে না জানালেও চলবে। ও যে এত বড় একটা কাজ বাস্তবতা যাচাই না করেই করে ফেলবে ভাবিনি। এখন সে নিজেকে শত্রুর দয়া ও করুণার উপর ছেড়ে দিয়েছে। আমি আমার ও আমার ভাইয়ের ত্রুটির কথা জাতির কাছে এবং নুরুদ্দিন জাহাঙ্গীরের কাছে গোপন করব না। আমি ইতিহাসকে ধোঁকা দিতে পারবো না। আমি লিখিতভাবে স্বীকার করব, এই পরাজয়ের দায়িত্বভার সৈন্যদের উপর নয়, আমাদের উপরই বর্তায়। নইলে আমাদের ইতিহাস পরবর্তী শাসকদের সর্বদা ধোঁকা দিবে। আমি মুসলিম রাজ্যের পরবর্তী সুলতান, বাদশাহ ও আমিরগণের জন্য এ দৃষ্টান্ত রেখে যেতে চাই যে তারাও যেন নিজের ভুল ত্রুটি গোপন করে তার দায় দায়িত্ব নিরপরাধ সৈন্য ও জনতার উপর না চাপায়। এটা এমন এক ভুল যা বিশ্বের বুকে ইসলাম প্রসারিত করার পরিবর্তে ইসলামকে খাটো করে দেবে। সুলতান আইয়ুবীর চেহারা লাল হয়ে গেল, তার কণ্ঠস্বর কাঁপতে লাগলো। মনে হলো নিজের মুখে পিছু হটার শব্দ উচ্চারণ করতে তার বুক ভেঙে যাচ্ছে, কারণ তিনি কখনো পিছু হটেননি। প্রচন্ড অসুবিধার মধ্য দিয়ে যুদ্ধ করতে আপত্তি নেই তার আপত্তি পরাজয় মেনে নেওয়ায়। কিন্তু এখন অবস্থা তাকে জীবনের দুঃখজনক কাজটি করতে বাধ্য করছে। তিনি তাকিউদ্দিনের প্রেরিত কমান্ডারকে বললেন, তাকিউদ্দিনকে গিয়ে বলবে তোমার ভাই তোমাকে তোমার বাহিনী সুসংহত করতে নির্দেশ দিয়েছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গ্রুপকে আবার একত্রিত করতে বলবে। তারপর তাদেরকে একটু একটু করে মিশরের সীমান্তের দিকে সরিয়ে নিয়ে আসতে বলবে তাকে। শত্রুদের পিছু ধাওয়া করার সুযোগ দিবে না, পিছনে হটবে লড়াই করতে করতে, যেন তারা ভাবে তোমরা তাদেরকে এমন কোনো জায়গায় নিয়ে আসতে চাও যেখানে এলে তোমরা তাদেরকে চূড়ান্ত আঘাত হানবে। সীমান্তে পৌঁছে তোমরা সংঘবদ্ধভাবে মজবুত হয়ে দাঁড়িয়ে যাবে। কোনো অবস্থাতেই দুশ্মনকে মিশরের মাটিতে পা দেওয়ার সুযোগ দিবে না। যদি শত্রুরা সীমান্ত পেরিয়ে মিশরের অভ্যন্তরে আক্রমণ চালানোর চেষ্টা করে তবে তাদেরকে প্রবলভাবে বাধা দিবে। সীমান্তে একবার দাঁড়ানোর পর দুশ্মনকে কোণঠাসা করার জন্য কমান্ডো বাহিনীর সহযোগিতা নিতে বলবে তাকে। কোনো দলকে যেন অন্য দল শত্রুদের আক্রমণের মধ্যে ছেড়ে না আসে।
যত কঠিন পরিস্থিতিই হোক, সর্বাবস্থায় সবাই একসাথে থাকবে। আমি পিছু সরে আসাকে সহ্য করতে পারি, কিন্তু কারো অস্ত্র সমর্পণ করাকে আমি মোটেই বরদাস্ত করব না। পিছু হটা সহজ ব্যাপার নয়। অগ্রসর হওয়ার মাঝে যে ঝুঁকি থাকে, পিছনে সরে আসার ঝুঁকি তার চেয়ে কোনো অংশে কম নয়। যে কোনো অবস্থার দিকে কড়া দৃষ্টি রাখার জন্য দ্রুত গতি সম্পূর্ণ সশস্ত্র গোয়েন্দাদের সব সময় কাজে লাগাবে। আমি তোমাকে কোনো লিখিত পয়গাম বা চিঠি দেব না। যদি পথে শত্রুর হাতে ধরা পড়ো, তবে সবকিছু প্রকাশ হয়ে পড়ার আশঙ্কা আছে। সাবধানে পথ চলবে, কারণ পথে বিপদ পড়ার ঝুঁকি আছে। সুলতান আইয়ুবী কমান্ডারকে আরো কিছু নির্দেশনা দিয়ে বিদায় করলেন।